রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। সম্প্রতি লোকসভা নির্বাচনের পর দেশটিতে সরকার গঠনের আনুষ্ঠানিকতায় অতিথি হয়ে চলতি মাসের প্রথম ভাগেই 2 দিনের সফর করেছিলেন প্রধানমন্ত্রী। এবার দ্বিপাক্ষিক সফরেও অতিথি হয়ে গেলেন তিনি। স্থানীয় সময় বিকেল 4টায় পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণের কথা রয়েছে ফ্লাইটটি। কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। পাশাপাশি নিজেদের অবস্থানে স্পষ্ট করতে পারে তিস্তার পানি বন্টন নিয়েও। এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে 2 দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। 2 বছর পর 2 প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। এই সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি আরো সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল, সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাবো। হাসিনা মোদির বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর 2 দিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, এর মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধানমন্ত্রীকে বাহী বিশেষ বিমানটি দিল্লির পালাম সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করবেন। আর কয়েক মিনিটের অপেক্ষা। ইতিমধ্যেই রাষ্ট্রীয় যে প্রোটোকল, সেই প্রোটোকল কর্মকর্তারা ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করার পর তাকে রাষ্ট্রীয়ভাবে বরণ করা হবে। এবং আপনি জানেন যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে যেভাবে সংবর্ধনা জানিয়েছিল ভারতের সাংস্কৃতিক বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে, এবারও কিন্তু সেরকম বর্ণাঢ্য বেশ কিছু আয়োজনের মধ্যে দিয়ে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে সংবর্ধনা জানানো হবে। এই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেটি শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী কিন্তু তাজ প্যালেস হোটেলে, সেই তাজ প্যালেস হোটেলে কিন্তু তিনি বিমানবন্দর থেকে সেই দিকে রওনা হবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, 5টা থেকে 5:30টার মধ্যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি আসবেন এবং প্রায় 1 ঘণ্টা ব্যাপী তাজ প্যালেস
যে হোটেল সেখানে কিন্তু আগামীকালের বৈঠকের রূপরেখা, আপনি জানেন যে 2022 সালের সবশেষ যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল সেখানে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। যে বিষয় নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেই সমঝোতাগুলো ভারত বাংলাদেশের পারস্পরিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে গত 2 বছরে কতটা ফলপ্রসূ হলো, কিংবা আরও যে সমস্ত আপনি জানেন যে এই সমস্যার দুই দেশের যে কূটনৈতিক মহল তারা যেটা বলছেন যে মূল সমস্যা হচ্ছে বাণিজ্যিক ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক এবং তিস্তা, এই দুটো ইস্যুকে সামনে রেখে কিভাবে ধাপে ধাপে আরও সমাধানের দিকে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি কিন্তু আজকে সুব্রমণিয়াম জয়শঙ্করের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে কিন্তু খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আপনি জানেন যে কালকে থেকে কিন্তু কালকে সকাল থেকেই যে রাষ্ট্রীয় সফর বা রাষ্ট্রীয় সূচি তার প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি, সকালবেলা রাইসিনা হলে যাবেন এবং সেখানে রাষ্ট্রপতির দেয়া প্রধানমন্ত্রীর অনারে গার্ড অফ অনার দেওয়া হবে এবং সেখানে রাষ্ট্রপতির সঙ্গে ফটো সেশন করবেন। স্বাক্ষর করার পর ভারতের যে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেখানেও কিন্তু তার যে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করবেন এবং তারপর আমাদের যে সকলের নজর হায়দ্রাবাদ হাউসে বহু প্রত্যাশিত প্রতীক্ষিত দুই সরকার প্রধানের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দ্বিপাক্ষীয় বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রায় ঘন্টা দেড়েকের মতো চলবে এই বৈঠক এবং তারপরেই কিন্তু যেটা ইতিমধ্যেই সকলে জানেন যে সাংবাদিক বৈঠক হবে এবং তারপর যে রাষ্ট্রীয় যে বিষয় সেগুলো সামনে দুই প্রধানমন্ত্রী কিন্তু সামনে আনবেন। আগামীকাল দিনভর মাননীয় প্রধানমন্ত্রীর যে সরকারি কর্মসূচি এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি সেটি কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে। তো সব মিলিয়ে কয়েক মিনিটের অপেক্ষা মাত্র দিল্লির পালাম বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রীকে বহন করা বিশেষ বিমান কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে এবং তারপর কিন্তু তার আনুষ্ঠানিক যে সফর সেই সফর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী আসার আগে কিছুক্ষণ আগে থাকা আমার কাছে এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নয়াদিল্লিতে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, অ্যারিজোনায় জরুরি সতর্কতা জারি। গরমে অতিষ্ঠ ইউরোপের জনজীবন, রোমের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। তীব্র দাবদাহে নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, গরমে পড়ছে 8.5 কোটিরও বেশি মানুষ। অ্যারিজোনা অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের জেরে এবারের তাপমাত্রা আগের বছরকেও ছাড়িয়ে যেতে পারে। ফোয়ারার নিচে দাঁড়িয়ে এভাবেই স্বস্তি খুঁজে নিচ্ছে শিশুরা, কেউ বা পাশে বসে পানির ঝাপটায় নিজের শরীর জুড়িয়ে নিচ্ছে, আর ফোয়ারার জলে গা ভিজিয়ে গরম থেকে নিস্তার পেতে চাইছে পোষা প্রাণীগুলো। তীব্র গরমে পুড়ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার এমন আমূল পরিবর্তনে হতবাক বিশ্ববাসী। দাবদাহের কারণে শুধু এশিয়া, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যই নয়, নাকাল অবস্থা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। উত্তর পূর্ব ও মধ্য পশ্চিম অঞ্চলের কিছু এলাকায় এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। হিট অ্যালার্টের আওতায় রয়েছে 8.5 কোটিরও বেশি মানুষ। চলতি বছরের প্রথমবারের মতো কুলিং সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউ ইয়র্কে। এদিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহের কারণে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। সেখানে তাপমাত্রা 45.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের জেরে এবারের তাপমাত্রা আগের বছরকেও ছাড়িয়ে যাবে। গেল বছরের গ্রীষ্মকালের তাপমাত্রা ছিল 2000 বছরের মধ্যে সবচেয়ে বেশি। এদিকে নিউ ইয়র্ক সহ আশেপাশের অঙ্গরাজ্য তীব্র দাবদাহে পুড়লেও ঝড়ের প্রভাবে টেক্সাস অঙ্গরাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ডুবে গেছে রাস্তাঘাট, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। অন্তরা সেন, সময় সংবাদ। আওয়ামী লীগের শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। অনেক গভীরে কচু পাতার উপর শিশির বিন্দু, আওয়ামী লীগ নয়, একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলেই সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। বিএনপির আন্দোলন, বিএনপির
জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ঠিক আছে, যে এই আন্দোলনে জনগণ নয়, সেই আন্দোলন নয়। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে, আগুন, সন্ত্রাস, হত্যা, খুনের রাজনীতি শুরু করেন, আমরা রাজপথে আছি, আওয়ামী লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত। গুজব ছড়াচ্ছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুল আজকে গুজব ছড়াচ্ছে, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। সরাসরি যুক্ত ছিলাম রমনায় ওবায়দুল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন আন্তর্জাতিক সময়। আওয়ামী লীগের ৭৫ বছর উপলক্ষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা বের করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে রমনায় আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী সেই ৭.৫ দশকের যে উদযাপন, সেই উদযাপনকে কেন্দ্র করে আজকে রমনা থেকে যে ধানমন্ডি ৩২ পর্যন্ত যে র্যালি, সেটাই কিন্তু উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর ৪:৩০টায় আসলে এই র্যালিটি উদ্বোধন হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সারা দেশব্যাপী যে উৎসবের আয়োজন, সেই আয়োজনের একটি অংশ ২১ তারিখ অর্থাৎ আজকে শুক্রবার একটি র্যালির আয়োজন তারা করেছে এবং সেই র্যালিটা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যে রমনা, সেই রমনা থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত এটি যাবে এবং তারপরে কিন্তু আসলে আজকে যে কর্মসূচি সেটি শেষ হবে। আপনারা জানেন যে ঐতিহাসিক যে রোজ গার্ডেন, পুরান ঢাকার রোজ গার্ডেন, সেই রোজ গার্ডেনে ১৯৪৯ সালে ২৩ জুন এই বাংলাদেশ আওয়ামী লীগ যাত্রা শুরু করে এবং সেই থেকে শুরু করে ২৩ জুন অর্থাৎ রোববার ৭.৫ দশকের যে যাত্রা, সেই যাত্রার কিন্তু আসলে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হবে এবং সেটিকে কেন্দ্র করে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আমরা দেখছি যে উৎসব মুক্ত পরিবেশ। দুপুরের পর থেকে কিন্তু রমনা এলাকায় আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছেন এবং সেই যে জড়ো হওয়াতে আমরা দেখেছি সেই মিছিলে কিন্তু আসলে লাল সবুজের আবহ রয়েছে। সেই মিছিলে কিন্তু আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার গল্প রয়েছে এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে এই যে মিছিল, এটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এটি ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হবে। তো সব মিলিয়ে সরাসরি যুক্ত ছিলাম আমরা রমনায়। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। দেখছেন আন্তর্জাতিক সময়।
মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। মেডিকেল ভর্তি পরীক্ষা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। স্নাতক পর্যায়ে মেডিকেল কলেজ ভর্তির জন্য এই পরীক্ষায় লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হয়। তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ তুলে শুরু হয় আন্দোলন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।